এবারটা হবে আর কি। আচ্ছা, এবার আমরা যেটা হচ্ছে এতক্ষণ তো দেখলাম যেটা হচ্ছে যে কিভাবে একটা প্রজেক্ট অর্গানাইজ করতে হয়, অর্গানাইজেশনটা আমরা শিখছি আর কি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কিভাবে একটা বেসিক এডিট করা যায়, কুইক এডিট যেটাকে আমরা বলি, যেটা আমরা টাইমলাইন এডিট করব না, আমরা এটা আসলে প্রজেক্ট উইন্ডো থেকে, যেটা হচ্ছে আমরা বলি যে প্রিভিউ উইন্ডো থেকে আমরা কিভাবে একটা কুইক এডিট করতে পারি, সেই এডিটিংটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমি যে কোনো প্রজেক্টে যদি আমি যাই, অর্গানাইজেশন ফোল্ডার থেকে আমি ধরেন এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে আমার ফোকাসটা সবসময় কোথায় অন হবে, প্রজেক্ট উইন্ডোতে। অথবা আমি ড্রাগ করে যদি আমি এখানে নেই, এটা ওপেন হবে এখানে, যেখানে একটা করা যেতে পারে। তো এখন আমরা এটা চাইলে এই সিলেকশন টুল দিয়ে আমরা চাইলে এটাকে প্লে করতে পারি। এটা হচ্ছে প্লে করতে পারি, যে আমরা যদি ট্র্যাক করে দেখতে চাই এট এ টাইম যে হোয়াট উই হ্যাভ, যেটা কুইক দেখার জন্য। আর এই এখানে স্পেস বার প্লে করলেও আমরা চাইলে করতে পারি, অথবা আমরা স্পেস বার প্লে করলে আবার স্টপ করতে পারি। এটা যে কোনো, এটা হচ্ছে মানে এটা কি বলে একটা ইউনিভার্সাল মানে এটা ল্যাঙ্গুয়েজ আর কি। স্পেস বার এটা হচ্ছে সব প্লেয়ারের জন্য এবং সব ভিডিও সফটওয়্যারের জন্য। এটা নট নেসেসারি যে শুধু অ্যাডোব প্রিমিয়ারের জন্য, সব ভিডিও প্লেয়ারের জন্য এটা। আর তিনটা বাটন সবসময় মনে রাখবেন, একটা কমন তিনটা বাটন, সেটা হচ্ছে যে একটা হচ্ছে জে কে এল। এল হচ্ছে যদি আমরা খেয়াল করি প্লে, কে হচ্ছে পজ, জে হচ্ছে রিউইন্ড। আমি যদি তিনটা বাটন যে কোনো সফটওয়্যারে প্লে করে দেখেন, দিলে পজ হয়ে যায়, দিলে রিউইন্ড হয়ে যায়। আবার এটাই হচ্ছে যদি আপনি মাল্টিপল প্রেস করেন তাহলে ইট উইল বি ফাস্টার। এখন এই ফাস্টারটা অনেকে মনে করতে 10 বার প্রেস করলাম এটা বোধহয় একেবারে ভেঙে চলে যাবে, তা না। আসলে বিষয়টা হচ্ছে ডিপেন্ডস অন ইয়োর মানে স্পিড, যে পিসির ইয়ে কীরকম, পিসি কত শর্ট টাইমে আপনার ইনফরমেশনকে রিড করতে পারে তার উপরে ফাস্টার হবে। আমি যদি ডাবল এল করি সাধারণত ডাবল ফাস্ট ফরওয়ার্ড হবে, ডাবল করলে আরও ফাস্ট ফরওয়ার্ড হবে। কিন্তু আমার এটা হচ্ছে ডিপেন্ড করে আমার মেশিনের উপরে, কতটুকু সে নিতে পারে, ধারণ ক্ষমতা তার কত। সো এইটা রিউইন করলাম আমরা তাহলে মনে করলাম যে ড্রাগ করে আমরা সাধারণত স্পেস বার দিয়ে দেখার চেষ্টা করি যে আসলে অনেক সময় যখন আমরা এডিট করি আমরা তো জানি যে এটা ওকে টেক, আমরা এত কিছু দেখার চেষ্টা করি না ভিতরে, হয়তো ওই সময়টা আমরা মনে করি ওকে দিস ইজ দ্য, আমরা মনে করি যে এখান থেকে ধরলাম, আমি ধরার পরে আমি মনে করলাম যে এখানে আচ্ছা এইটা হচ্ছে একটা জিনিস। আচ্ছা এটা আমি এটা বলিনি, এটা তাহলে অসুবিধা হবে। সেটা হচ্ছে যে তাহলে আমার স্পেস বার হচ্ছে প্লে, এল হচ্ছে প্লে, কে হচ্ছে পজ অথবা স্পেস বার হচ্ছে পজ, যে হচ্ছে রিউইন্ড। এখন যদি আমি ফ্রেম বাই ফ্রেম প্লে করতে চাই তাহলে কিভাবে প্লে করব, আমি ফ্রেম বাই ফ্রেম দিই, তাহলে আমার রাইট অ্যারো আর লেফট অ্যারো, এটা হচ্ছে ফরওয়ার্ড রিউইন্ড। যদি রাইট অ্যারো হচ্ছে ফরওয়ার্ড ফ্রেম বাই ফ্রেম আর রিউইন্ড হচ্ছে লেফট অ্যারো। এটা দিয়ে আমি চাইলে ধরেন আমি একটা প্লে করলাম, এটা মনে করেন আমি এটা করলাম, প্লে করে মনে করেন যে আমার মনে করলাম যে এই অ্যাকশনটা হচ্ছে আমার এই জায়গায় না, 2টা ফ্রেম আগে হবে। তাহলে আমি 2টা ফ্রেম আগে যাওয়ার জন্য তো আসলে আমি প্লে হেড দিয়ে এইভাবে এক্সাক্ট 2টা ফ্রেম আগে যেতে পারবো না। আমি যদি ইফ আই ওয়ান্ট টু গো টু দ্য এক্সাক্ট ইন পয়েন্ট, তাহলে আমি এখানে লেফট অ্যারো প্রেস করলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার এক্সাক্ট ইন পয়েন্ট। আমি শর্টকাট কি দেবো, কি আমরা মনে আছে যে আমরা বলছিলাম যে ইন পয়েন্ট সিলেকশন করার জন্য আই, আউট পয়েন্ট সিলেকশন করার জন্য, অথবা আমি এখানে প্রেস করলে মার্ক ইন, মার্ক আই মানে আউট। যদি মনে না থাকে এখানে ক্লিক করলে আপনি দেখেন পাশে একটা থার্ড ব্র্যাকেটে ইউ উইল গেট দ্য শর্টকাট কি, সো দ্যাট ইজ দ্য মার্ক ইন and you will get the shortcut key O for mark out. Here আমি কি করব, I will press this button or I can press also the I in the keyboard. তাহলে আমি কিবোর্ডে দিলাম, এটা হচ্ছে ইন পয়েন্ট হয়ে গেল। এখন আমি এটাকে প্লে করলাম, প্লে করে মনে করেন যে আমি এইটুক জায়গা নিলাম, যে এই পর্যন্ত হচ্ছে আমার হচ্ছে আউট পয়েন্ট, তাহলে আমি এটা আউট পয়েন্ট নিলাম। আমরা এখন কিন্তু আসলে এক্সাক্ট এত কিছু দেখবো না যে ইন পয়েন্ট কোন জায়গায়, আউট পয়েন্ট কোন জায়গায়, এগুলো এত কিছু মানে আমার অ্যাকশন আমি দেখবো না, জাস্ট আমরা কুইক এখান থেকে নিয়ে কিভাবে একটা এডিট করার আইডিয়া পাই আর কি, সেটা। তাহলে আমি ও দিলাম, ও দিলে আউট পয়েন্ট হয়ে গেল। এখন আমি চাইলে এটা ভিডিওতে ক্লিক করে ড্রাগ করে এখানে নামাইতে পারি, এটা হচ্ছে সেটিং। আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেল আমার এক সেকেন্ড। যদি আমি ভিডিও ক্লিপ মনে করি এটা, অথবা ধরেন আমি অন্য ক্লিপে চলে যাই,
সিকোয়েন্সে ধরুন যে এই ক্লোজ আপ, যদি মনে করেন যে আমরা অ্যাকশনই ম্যাচ করতে চাই, ধরুন আমি এখান থেকে প্লে করছি, তাহলে আমি এই খাতাটা ধরেন আমার এই যে এখানে ধরেন আমি এটা ইন পয়েন্ট ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আই। আমি এখন প্লে করলাম, বাকি অ্যাকশনটা আমি এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে কি করবো, এটা মনে করেন যে ও, আমি এটা ড্রাগ করে এখানে নামাইলাম। প্রথমে আমরা কি শিখলাম, এটা ড্রাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে, ড্রাগ অ্যান্ড ড্রপ হয়ে গেল। এখন ড্রাগ অ্যান্ড ড্রপ করলে যেটা অসুবিধা বা সুবিধা যেটাই হোক, আমরা বলি যে এখানে ধরেন ড্রাগ অ্যান্ড ড্রপ করলে, আর সবসময় মনে করবে যে জুম ইন জুম আউট হচ্ছে যে কোনো সফটওয়্যারে গেলে একটা মনে রাখবেন, হয় কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস অথবা শুধু প্লাস মাইনাস। মনে রাখবেন এটা, যে কোনো সফটওয়্যারে গেলে হয় আপনার কমান্ড কন্ট্রোল প্লাস মাইনাস অথবা শুধু প্লাস মাইনাস দিলে আপনার এই টাইমলাইনটা জুম ইন হবে। এখানে হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার হচ্ছে প্লাস মাইনাস, তাহলে আমি অ্যাডোব প্রিমিয়ার প্লাস মাইনাস দিলাম। এখন দেখেন দেওয়ার পরে কি হলো, এটা মাঝখানে একটা ব্লাঙ্ক দিয়েছে, এটাকে বলি হচ্ছে গ্যাপ, অথবা আমরা এটাকে বলি সফটওয়্যারের ভাষায় বলি এটাকে রিপল। সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজটা কি, রিপল। যে কোনো সফটওয়্যারে গেলে দেখবেন বলবে এটা হয় গ্যাপ বলবে আর নাহলে রিপল বলবে। এটা মানে রিপল মানেও যা, গ্যাপ মানেও তা। দেখেন রাইট মাউস ক্লিক করলে কি হয়, মানে এই রিপলটাকে যদি অল্টারনেট করি গ্যাপ, তাহলে গ্যাপ ডিলিট, তার মানে ফাঁকা শূন্য স্থানটা আমি পূরণ করতে চাই, তাহলে আমি এটা ডিলিট করলেই দেখেন এটা হয়ে গেল, জোড়া লেগে গেল। বুঝে গেছে আমার কথা? অথবা যদি এইভাবেও না পারেন, যে আপনি এখানে সিলেক্ট করে আপনি যদি ডিলিট বাটনটা প্রেস করেন, তাহলে আপনি এই গ্যাপটাও ফিল আপ হয়ে যাবে। তাহলে যে কোনোভাবে আমি চাইলে, আর এটাও যদি না পারেন আপনি জাস্ট ড্রাগ করে এটা করবে। এখন মনে করেন যে এটাও মনে হলো না, ভালো লাগলো না, আপনি যে সেটা সিলেক্ট করে কাট করেন। কাট তো বলতে হবে যে কিভাবে কাট করতে হয়। তাহলে আমি এখানে প্লেট নিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে দিলাম, বোঝা গেছে? সো মাল্টিপল ওয়েতে চাইলে আমরা উই ক্যান ইউজ দ্য মানে টেকনিক টু ফিল দ্য গ্যাপ অর ডিলিট দ্য গ্যাপ। সো এইটা হয়ে গেল। তাহলে আমার এইটা হচ্ছে এক ধরনের, আমি যেটা হচ্ছে কাট, আমি ধরেন ড্রাগ করে নামাইতে পারি, ড্রাগ করে নামায় যদি গ্যাপটা তৈরি হয়। এখন মনে করেন যে আমি এই কাজটাই আমি এক্সাক্ট আমি এই ইন পয়েন্টে নামাবো আর কি, ঠিক আছে। তাহলে আমি যখনই মনে করি যেটা এই ক্লিপটার হচ্ছে, এটা হচ্ছে ক্লিপ, তাই তো? আমরা ফ্রেম বাই ফ্রেম কিভাবে প্লে করছিলাম মনে আছে? লেফট অ্যারো, রাইট অ্যারো। এখন যে এইটা সিলেক্ট করলে একটা ক্লিপ হয় না, এটা জাস্ট লাইক একটা ওয়ার্ডের মতো মনে করেন, অথবা একটা লাইনের মতো মনে করেন। আমি মেথড একটা লাইন বের, তা লাইন বাই লাইন যদি আমরা মুভ করতে চাই তাহলে কিভাবে মুভ করি আমরা? আপার অ্যারো, লোয়ার অ্যারো। ঠিক একইভাবে যদি আপার অ্যারো দেন দেখেন ব্যাকে যায়, এটাতে কি ক্লিপ বাই ক্লিপ। আর যদি লোয়ার অ্যারো দেই এটাকে ক্লিপ বাই ক্লিপ ফরওয়ার্ড। ঠিক এরকম যদি মনে হয় যে আপনি এটা নামাইছেন, এটা ডিলিট করে দিলাম আমরা, আমি প্লেটটাকে কি করবো এক্সাক্ট আমার এই ক্লিপের মাথায় নিব। তাহলে আমি আপার অ্যারো দিই, ক্লিকে এটা নিলাম। এখন এখানে দেখেন দুইটা শর্টকাট কি আছে, একটা হচ্ছে ইনসার্ট আর একটা হচ্ছে ওভাররাইট। আমি তখন কি করলাম, এখানে যদি এর ক্লিপের পরে যদি কোনো কিছু না থাকে, ধরেন কোনো কিছু নাই, তাহলে ইট ডাজন্ট ম্যাটার যে আপনি আসলে ইনসার্ট দিলেন নাকি হচ্ছে ওভাররাইট দিলেন। আপনি যে কোনো একটা ক্লিপ এখানে দেন, ফোকাসটা নেমে গেল। এখন ধরেন আপনি যদি মনে করেন যে এর মাঝখানে কিছু বসাইতে চান, ধরেন আমি অন্য একটা ক্লিপ নেই, তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা সিন যাই, ধরেন আমি এই ক্লিপটাতে গেলাম, ধরেন একটা ইন পয়েন্ট দিলাম, গেলাম, আমি মনে করছি যে এই ক্লিপ আমি এখানে বসাবো। এখন যদি ইনসার্ট না বসায় আমি যদি ওভাররাইট দিই, তাহলে কি হয়ে যায় দেখেন তো, এটার উপরে বসে গেছে। আমরা কি আসলে সেটা চাইছিলাম? আমরা চাইছিলাম যে এটা একটা পুশ ব্যাক করবে এবং সেন্টারে এটা বসবে, আমাদের তো তাই টার্গেট ছিল। তাহলে আমরা সেটাকে না করে আমরা কি করবো, এখানে ইনসার্ট বাটনটাকে ক্লিক করলে দেখেন এটাকে স্পেস করে নিচ্ছে, তখন মাঝখানে নিয়ে নেবে। এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যখন ইনসার্ট অথবা ওভাররাইট করেন, ওভাররাইট হচ্ছে একটা ক্লিপকে ডিলিট করে তার উপর রিপ্লেস হবে, আর ইনসার্ট হচ্ছে ওই পরের ক্লিপটাকে সে পুশ করে সরাই দিয়ে মাঝখানে সে বসবে আর কি। তাহলে বোঝা গেছে? তাহলে আপনি চাইলে ড্রাগ করে নামাইতে পারেন, অথবা আপনি চাইলে এই দুইটা শর্টকাট কি
ইউজ করতে পারেন। এখন দুটো শর্টকাট কি যদি আমরা খেয়াল করি, এখানে ক্লিক করলে ইনসার্ট, এখানে ক্লিক করলে ওভাররাইট। এখানে পাশাপাশি দেখেন থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে, এটা হচ্ছে কমা আর এটা হচ্ছে ফুল স্টপ। আমি যদি মনে করি যে না আমি এখানে এটা করবো না, আমি জাস্ট শর্টকাট দিয়ে তাহলে কমা ইউজ করি, অথবা আমি যদি ওভাররাইট করতে চাই স্টপ। এখন এর আগে যখন আমি শর্টকাট ইউজ করবো, এখানে আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে টার্গেট ট্র্যাক কোনটা, যে আপনি কোন ট্র্যাকটাতে নামাইতে চান। আপনি এই যে ভিডিও ট্র্যাক 1-এ নাকি ভিডিও ট্র্যাক অথবা অডিও ট্র্যাক 1-এ, আমি এইটা দিয়ে টার্গেট, আমি এটা ঠিক করলাম, এখানে ঠিক করলাম। তাহলে আমার দেখেন এখন ইনসার্ট যদি দেই, কোথায় নামে ভিডিওগুলো। আমি যদি এখানে ওভাররাইটও দেই, দেখেন কি হয়, ক্লিপটা থেকে যাচ্ছে কিন্তু ডিলিট করতে, এটা হচ্ছে উপরে ওভাররাইট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আপনি যদি টার্গেট যদি ঠিক না করেন, আবার জানেন এটাও নাই, আপনার কিন্তু আসলে ভিডিও নামবে না, শুধু অডিও নামবে। সরি, যদি এটাও নাই তাহলে ধরেন আপনার শুধু এখানে অডিও নামবে। আমার যদি এখন এটাও নাই, এগুলো কোনোটাই নাই, আপনি শর্টকাট দেন কি হয়, কিছুই নেবে না, কারণ আপনার কোনো ট্র্যাক টার্গেট নাই। অনেক সময় এরকম, আচ্ছা টাইমলাইন তো এরকম আছে, অনেকে আমাকে যে কোশ্চেন করে আর কি মাঝে মাঝে, যে স্যার এটা তো করলাম, এখন তো ভিডিও কোনো শর্টকাট কি নামে না, আপনি তো শর্টকাট কি বলছিলেন এটা এটা, কিন্তু আসলে তো ভুল হচ্ছে এখানে, আমার তো এখানে কোনো কিছু সিলেক্ট করে নেই, টার্গেট কোনো কিছু নাই, এগুলো ঠিক করে দিতে হবে, তাইলে হবে কি তখন শর্টকাট দিলে আপনার এটা নামবে আর কি। বুঝে গেছে আমার কথা? আমার যদি এখন আমি মনে করি যে কুইক একটা এডিট করতে চাই, তাহলে আমি এটা করলাম, আমার মনে করেন যে এখান থেকে ড্রাগ করে আমি নামাইলাম, অথবা এই শর্টকাট দিয়ে নামাইলাম, করে আমার মনে করেন যে এইরকম একটা জিনিস তৈরি হলো, ধরেন আমার এরকম একটা জিনিস তৈরি হয়েছে, এলোমেলো হয়ে গেছে, আমাকে এখন এটাকে অর্গানাইজ করতে হবে, যাতে আমি প্রত্যেকটা কোনো ধরনের, আমি এটা প্লে করলে, এটা প্লে করার পর যাতে এটা মানে ব্লাঙ্ক না থাকে, এটা প্লে না করতে ব্লাঙ্ক না থাকে, আমি সেটা কি করবো, এখান থেকে ধরেন এটা আমাদের এইটা এক ধরনের, ধরেন আমি এটা রাইট মাউস ক্লিক করব, রিপল ডিলিট করে দিব, এটা রাইট মাউস ক্লিক করব, রিপল ডিলিট করে দিব, ঠিক আছে। এটা রাইট মাউস ক্লিক করব, যদি মনে করেন যে এটা ড্রাগ করে এখানে নিচে নামাবেন, রাইট মাউস ক্লিক করে রিপল ডিলিট করে দিব। আমার কি হলো, এটা বেসিক একটা জায়গায় যে আমি কিভাবে অর্থাৎ প্রিভিউ উইন্ডো থেকে নিয়ে নিয়ে আমি কিভাবে এডিট করতে পারি। আমরা কিন্তু একটা নাটক, একটা ডকুমেন্টারি সবসময় পুরোটা কিন্তু আসলে এডিট করি প্রিভিউ উইন্ডো থেকে দেখে, ঠিক আছে, কারণ হাজার হাজার ম্যাটেরিয়াল আমি যদি টাইমলাইনে নিয়ে এডিট করতে চাই, তাহলে সেটা আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। এই জন্য ফোল্ডার করে আমরা অর্গানাইজ করে, দেন অর্গানাইজড ওয়েতে আমরা প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদা ম্যাটেরিয়াল নিয়ে আমরা এডিট করার চেষ্টা করি। এখন যদি মনে করেন যে আপনি সোয়াপ করতে চাবেন, মনে করেন যে আপনি এই ফুটেজটা লাস্টে দিতে চান, আপনি একটা হচ্ছে ড্রাগ করে নেন, লাস্টে নেন, আপনি মনে করেন যে এটা সামনে দিবেন, এটা ড্রাগ করে এখানে সামনে নেন, আপনি মনে করেন যে এটা এখানে থাকবে, ড্রাগ করে এখানে নেন, ওই একইভাবে রাইট মাউস ক্লিক করেন, রাইট মাউস ক্লিক করেন করে, তাহলে কি হলো, এটা কি হলো, এটা আমার এই স্পেসগুলোকে আমি ডিলিট করলাম। দেখেন এখানেও যদি আমরা মনে করি যে এখানে আমি পরের দিন টাইমলাইন নিয়ে মানে পুরোটা বলার চেষ্টা করি, টাইমলাইনে কি থাকে এবং কি কন্ট্রোল করতে হয়, সেটা নিয়ে আমি আবার টাইমলাইন এডিট করে দেখাবো, যাতে আপনারা একটা বেসিক আইডিয়া পান আর কি। মনে করেন যে এখানে ওই ভিডিওর সামনে যদি আমি যেতে চাই, তাহলে ওই আপার অ্যারো আর লোয়ার অ্যারো একই জিনিস, ক্লিপ বাই ক্লিপ মুভ করতে চাইলে, ঠিক আছে। এন্ডে, ক্লিপের এন্ডে যদি আমি একটা আউট পয়েন্ট দিতে চাই, তাহলে ওই একই জিনিস, ও প্রেস করলে আউট পয়েন্ট, আর ক্লিপের শুরুতে যদি আমি একটা ইন পয়েন্ট দিতে চাই, এটা হচ্ছে আমার একটা ইন পয়েন্ট, ঠিক আছে। ইন পয়েন্ট আর আউট পয়েন্ট হয়ে গেল তাহলে দুইটা। এখন যদি মনে হয় যে কোনোভাবে আমি যে বললাম সোয়াপ করতে চাই, একটা হচ্ছে আমি ধরেন যে এখানে কন্ট্রোল এক্স দিলাম, কাট করলাম, অথবা কমান্ড এক্স দিলাম, আমি প্লেটের পজিশনটা মনে করেন এখানেই নিলাম, নিয়ে আমি প্রেস করে পেস্ট করে দিলাম, আমি মনে করলাম যে এইটা এখানে নিব,
আবার এটা হচ্ছে আমি এখানে যদি মনে করেন যে এখান থেকে এটা কাট করে নিলাম, নিয়ে এখানে প্রেস করে আমি হচ্ছে একটা পেস্ট ইনসার্ট নামে একটা কথা আছে, আমরা সব সফটওয়্যারে পাই পেস্ট, শুধু পেস্ট। পেস্ট ইনসার্ট মানে পেস্ট হবে এবং ইনসার্ট করবে। সেটা হচ্ছে যে কোনো সফটওয়্যারে গেলে, অর্থাৎ কন্ট্রোল অথবা কমান্ড শিফট, যে কোনো সফটওয়্যারে গেলে এটা যদি আমি প্রেস করি, দেখেন এটা প্লেস করে দিবে এটাকে। তাহলে আপনার কিন্তু পরে যদি কোনো ক্লিপ থাকে সেটা ওভাররাইট কখনো হবে না। কন্ট্রোল শিফট ভি, এইটা। তাহলে আমি এখান থেকে ক্লিক করে রাইট মাউস ক্লিক করে অথবা শর্টকাট ক্লিক করে আমি যদি ডিলিট প্রেস করি, তাহলে আমি এটা রিঅর্গানাইজ করলাম। এইটা হচ্ছে আমার একটা। এখন আমি এক্সাক্ট ফ্রেমিংটা চিন্তা করব না, আমি সেটা টাইমলাইনে যখন এডিট করি কিভাবে, সেটা আমি তখন দেখাবো যে টাইমলাইনে আসলে কিভাবে ফ্রেম বাই ফ্রেম এডিট করা যায় অথবা ফ্রেম বাই সেটা ম্যাচ করা যায়। এখন আমরা জাস্ট দেখতেছি যে এখান থেকে ড্রাগ করে আমরা একটা ক্লিপ দেখলাম, ড্রাগ ইন পয়েন্ট আউট পয়েন্ট সিলেক্ট করলাম, শর্টকাট কি অথবা ড্রাগ করে আমরা ম্যাটেরিয়ালের নামে একটা জাস্ট কম্পাইল করার চেষ্টা করবো, সো দ্যাট অ্যাটলিস্ট উই নো যে হাউ টু অ্যাসেম্বল দ্য ম্যাটেরিয়াল। সেগুলো আমরা পরে যাব, আমরা ওগুলো নিয়ে এখন আপাতত কথা বলবো না, কারণ এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি চলে যাবো। ঠিক আছে, এইটুক কি বোঝা গেছে? তাহলে এখন যদি মনে করেন আমি অডিও ভিডিও কোনো কিছু খেয়াল করতেছি না, আমি আমার এত কোয়ালিটি এখন দরকার নেই, আমি যদি মনে করি যে এই জিনিসটাকেই আমি হচ্ছে এখন একটা ছোট টাইটেল দিয়ে আমি এক্সপোর্ট করতে চাই, ঠিক আছে, ছোট্ট টাইটেল দিয়ে আমি এক্সপোর্ট করতে পারি না, তাহলে আমরা সবসময় মনে রাখবো টাইটেল নানাভাবে ক্রিয়েট করা যায়। আমি চাইলে টাইটেল আগেও ক্রিয়েট করে নিয়ে এখানে এক্সপোর্ট দিতে পারি ইম্পোর্ট করে, অথবা আমি এখানে ফাইলে গেলে নিউ আইটেমে গেলে দেখেন নিউ আইটেমে গেলে লেগাসি টাইটেল আছে। আর যদি এটা মনে না থাকে, এই যে টাইপ টুল আছে, টাইপ টুল লিখে ধরেন আপনি এখানে ক্লিক করলেই আপনি এখানে লিখবেন হচ্ছে ধরেন যে বেসিক, ধরেন আমি এডিটিং লিখলাম, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমি এটা এখন ধরেন যে সেন্টারে লিখে চাই, আমি এখান থেকে এখানে ক্লিক করে আমি এটা সেন্টারে নিতে পারি। ধর আমি এটা ড্রাগ করে এখানে সামনে দিয়ে দিলাম, ঠিক আছে, সামনে দিয়ে দিলাম। এখন আর আরেকটা আমরা ধরেন যে এটা একটা খেয়াল করেন, এখানে যদি এইটা দিয়ে আমি আসলে কি পজিশনটা হচ্ছে সেন্টারে করতে পারি আর কি, তখন সেন্টার করে দিলাম এটা। আরেকটা আমি মনে করেন যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এডিটিং এ চলে গেলাম। যদি আপনি মনে করেন যে এই টাইপ টুল দিয়ে যদি না করতে চান, তাহলে আপনি নিউ যাবেন, লিগেসি টাইটেল যাবেন, ধরেন আমরা একটা ওকে দিব এখানে। এটা দিলে বাই ডিফল্ট অটোমেটিক্যালি এই টাইটেলটা কিন্তু আপনার দেখবেন যে অলরেডি প্রজেক্টরটা চলে আসছে আর কি, দেখছেন এখানে প্রজেক্টটা চলে আসছে। এটা আপনাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি প্রজেক্টে চলে আসবে, আপনি জাস্ট এটা ক্লোজ করলেই আপনি পেয়ে যাবেন প্রজেক্টে। এটা কোথায় হারায় গেল, অর্থাৎ যে ফোল্ডারটা অ্যাক্টিভ থাকবে সেই ফোল্ডারটার ভিতরেই হচ্ছে এই টাইটেলটা চলে যাবে আর কি। আপনার যদি প্রজেক্ট উইন্ডো অ্যাক্টিভ থাকে তাহলে প্রজেক্ট উইন্ডোতে, সিকোয়েন্স ওয়ানে অ্যাক্টিভ থাকলে সিকোয়েন্স ওয়ান, যদি সিকোয়েন্সের ওয়ানের সিন ওয়ান অ্যাক্টিভ থাকে তাহলে সেখানে চলে যাবে, তখন আপনাকে মানে খুঁজে বের করতে হবে। আর যদি সবসময় চেষ্টা করবেন প্রজেক্ট উইন্ডোতে রাখার জন্য, তাহলে আমি এখান থেকে এই টাইপ টুল নিব, নিয়ে ধরেন আমি একটা দি এন্ড লিখলাম। এখন এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে এখান থেকে রাইট পার্ট থেকে আপনি চাইলে নানা ধরনের টেক্সট আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, সাইজ ঠিক করতে পারেন। যদি 4-5টা লাইন থাকে তাহলে আপনি স্পেস, মাঝখানে যে স্পেস, যেটাকে আমরা লিডিং এবং কার্নেল বলি আর কি, ঠিক আছে, কার্নিং না, এটা কার্নিং না কি বলে আর কি, কার্নিং, ট্র্যাকিং যদি আমরা খেয়াল করি, এগুলো যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে আপনার এখানে আপনি ঠিক করতে পারেন। ধরেন আপনার এখানে 2টা লাইন আছে, ধরেন আমি আরেকটা লাইন নিলাম, আজকে কত তারিখ, ধরেন ফেব্রুয়ারি দিয়ে দিলাম। ধরেন এই 2টা লাইনে যদি আমি দেখেন এখানে কার্নিং এ যদি আমরা খেয়াল করি কি হয়, ধরেন এটা সিলেক্ট করি, দেখেন আমি যদি কার্নিং দিই, লেটার বাই লেটার যে স্পেসটা, লিডিং দিলে দেখেন কি হয়, একটা
লাইনের সাথে আরেকটা লাইনের। তো এগুলো আপনি ট্র্যাকিং দিলে কি হয় দেখেন, ইলাস্টিসিটির মতো। এগুলো হচ্ছে আপনি চাইলে আপনার মতো করে যেরকম ডিজাইন মনে হয় আপনি এটা জাস্ট একটা জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে এমএস ওয়ার্ড ফাইলে কিভাবে আমি ডিজাইন করি, বোল্ড করবো কিভাবে, টেক্সটের সাইজটা কী হবে, টেক্সটের ফন্টটা কী হবে, স্টাইলটা কী হবে, সব আমি যদি মনে করেন যে কোনো ধরনের কালার দিতে চাই, সবই আপনি চাইলে এখান থেকে ঠিক করতে পারেন। এখানে একটা সুবিধা, এই লেফট অ্যারো এই যে দেখেন সেন্টার একটা দিলে এটা অটোমেটিক এটা সেন্টারে চলে আসবে। আপনি যে শেষ হবে আপনি এটা ক্লোজ করে দেবেন, ঠিক আছে? ক্লোজ করে দিয়ে চলে আসছে, ধর আমি এখানে প্রেস করে দিলাম, আর যখন কাজ দরকার হবে ডাবল ক্লিক করলে আপনি চাইলে এটা ধরেন যে মনে করেন টেক্সটে ফেলা দিতে চান, ওকে এটা ফেলাই দেন, দিয়ে আপনি এটাকে আবার রিঅ্যারেঞ্জ করেন, এটা অটোমেটিক এটা চলে আসলো। এখন আমি কি একটা ইন পয়েন্ট এন্ড আউট পয়েন্ট পাইলাম, তাহলে আমি কিন্তু আর কোনো কিছু ভাবছি না এখন যে আমি আসলে এর ভিতরে অনেক কাজ করার আছে, আমরা কিন্তু উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। জাস্ট আমি যদি এরকম আমার কাছে কোনো ম্যাটেরিয়াল থাকে যে আমি যেটা কুইক একটা আমি এডিট করতে চাই এবং এডিট করে আমি ধরুন ফেসবুকে আপলোড করতে চাই বা কোথাও আমি দিতে চাই, যেটা আমি করতে চাই, তাহলে এটা এক ধরনের কাজ আর কি। সো এইটা আমি এখন ধরুন আউট পয়েন্ট দিলাম, আমার কি হলে আমার স্টোরিটা টোটাল হচ্ছে এটা। তাহলে এখন এটাকে আমি কি করবো, একটা এক্সপোর্ট দিব। তাহলে আমি এখানে ফাইলে যাব, সোজা কথা, অথবা ফাইলে গেলে এক্সপোর্ট একটা অপশন আছে দেখেন, অথবা শর্টকাট কি দেওয়া আছে এখানে, কন্ট্রোল এম। আমরা ভুলে যাই শর্টকাট যদি মনে না থাকে তাহলে আমি এখানে দিলাম আর কি। এটা দেওয়ার পরে দেখেন একটি উইন্ডো চলে আসছে। এখানে সবসময় চেষ্টা করবেন, এটা হচ্ছে এক ধরনের, এখানে ফরম্যাটটা যদি আমরা খেয়াল করি, আমি যদি ফরম্যাট জানা থাকে তাহলে অবশ্যই আমি দিব, আর হ্যাঁ আর যদি জানা না থাকে তাহলে আমি সবসময় এটা চেষ্টা করি, দেখেন H264 একটা কথা আছে, এটা সবসময় H264 দিবেন, ঠিক আছে? সুবিধা যেটা, আর বাকিটা হচ্ছে ম্যাথ সোর্স, যে আমার যে টাইমলাইনে ম্যাথ সোর্স আছে সেটাই। এখানে দেখেন অ্যাসেম্বল কথাটা লেখা আছে না, এই আউটপুট নেম, এখানে ক্লিক করলে মনে আছে আমরা যখন প্রজেক্ট সেট আপ করছি তখন কয়টা জিনিস করছি, একটা হচ্ছে আমরা প্রজেক্টের নেমটা দিছি, প্রপার নেমটা, আর এটা হচ্ছে একটা কন্টেইনার খুঁজে বের করছি যে কোথায় আমি কোন ফোল্ডারে রাখবো। ঠিক আপনি আউটপুট দিতে গেলে এই দুইটা কাজই করতে হবে, আপনাকে আউটপুটের নেমটা কি দিতে হবে, ধরেন আমি একটা নাম দিলাম যে অ্যাসেম্বল, অথবা বেসিক এডিটিং এ দিলাম আমি তাহলে এখান থেকে ফোল্ডার খুঁজে বের করবো, আমি এখানে বেসিক এডিটিং, তাহলে আমি রাইট মাউস ক্লিক করে কি করব, আর একটা পার্টিকুলার ফোল্ডার ক্রিয়েট করব, আমি অন্য কোনো ফোল্ডারের সাথে এটা কোনো মিক্স আপ করতে চাই না, সেটা কি হবে, এটা এক্সপোর্ট, অর আমরা যদি খেয়াল করি আউটপুট, এক্সপোর্ট অথবা আউটপুট দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা আমি ফাইনাল প্রোডাকশন, যেটা আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয় যে আমি এইটাই দিতে চাই, আমি এটা ওপেন করে দিলাম, সেভ দিলাম। এখন আর আমার কাছে কিছু নয়, এখন যদি আমি ওকে দিই তাহলে এটা একটা এক্সপোর্ট ফাইল হয়ে গেল, এটা আচ্ছা এনকোডারে চলে আসছে আর কি। আচ্ছা আমি আর একটা দিই, এখানে ধরেন ফাইলে গেলাম, এক্সপোর্ট, ধরেন এটা দিলাম আমরা, ধরেন অ্যাসেম্বল, তো আমি ধরেন যে আর একটা নাম দিই, ধরেন অ্যাসেম্বল 1 হিসেবে দিয়ে দিলাম এটা। তাহলে এখানে গেলে ওইটা ভুল জায়গায় অত কমান্ড পড়ছিল আর কি, এখানে দেখে দিই। এখন দেখেন এটা অনেকগুলো আছে, এটা বাই ডিফল্ট সাধারণত এটা সেটিং থাকে। কি বলতে হচ্ছে, আপনি যদি মিডিয়া এনকোডার একটা সফটওয়্যার, যদি ওটা দিয়ে আমি এক্সপোর্ট দিতেন তাহলে ওইটা দিয়ে দিতে পারেন। আর আমরা যদি ডিরেক্ট এই সফটওয়্যারটাতে আমি এক্সপোর্ট দিতে চাই, জাস্ট এখানে এক্সপোর্ট ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা ডিরেক্ট এক্সপোর্ট হয়ে গেল। আর মিডিয়া এনকোডারে আসলে যেটা হয় ওই জিনিসটাই থাকবে। মিডিয়া এনকোডারের সুবিধা হচ্ছে কি, আপনি মিডিয়া এনকোডারে এক্সপোর্ট দিয়ে আপনি চাইলে আপনার সফটওয়্যারে কাজ করতে পারবেন। এই যে এখানে চলে আসছে, যেমন ধরেন ম্যাথ সোর্স, এখানে অ্যাসেম্বল, এই যে এখানে কথাটা জাস্ট রেডি, এখান থেকে জাস্ট ক্লিক করলে এটাকে সিলেক্ট করে
আপনি যদি মনে করেন যে এখান থেকে সেট আপ চেঞ্জ করবেন, সেটাও করতে পারবেন, সেটিংস চেঞ্জ করতে পারবেন। তো আমরা ওটা না যাই, এটাকে ক্লিক করে আমরা এখান থেকে হ্যাঁ না সমস্যা নেই, নিয়ে নেবে। এইটা দেখেন, এটা এক্সপোর্ট শেষের দিকে আর কি, এক্সপোর্টটা শেষ হয়ে যাক এখন। তো এইটুক জায়গায় কি কারো কাছে কোনো বুঝতে অসুবিধা হয়েছে? এক্সপোর্ট সিস্টেম বা এক্সপোর্ট বেস্ট কোয়ালিটি দিয়ে এক্সপোর্ট করার একটা ক্লাস আশা করি সামনে পাবো। এটা যখন আমরা হায়ার সেটিং এ যাব তখন আমরা এটা পাবো, কিন্তু আপাতত এখন আমরা যদি কোনো কিছু না বুঝি, চোখ বন্ধ করে আপনি দিবেন হচ্ছে H264, চোখ বন্ধ করে এটা আপনি যে কোথাও কাজ করতে পারবেন। আপনি যদি কোনো সেট আপও না বুঝেন, H264 আর তার সাথে হচ্ছে ম্যাথ কি সোর্স, ঠিক আছে, ম্যাথ সোর্স, এটা হচ্ছে ওইটা দিয়ে আপনি এক্সপোর্ট দিয়ে দিবেন। এটাতে আপনাকে কোথাও কোনো ভুল হবে না, ঠিক আছে। আপনি যদি মনে করেন বুঝেন না কিছু, আপনি যদি তারপরে দেন, কোনো জায়গায় এটা প্লে করতে সমস্যা হবে না, কোথাও ওটা দিতে কোনো সমস্যাই হবে না। এমনি দেখি যে স্যার ফাইলটা অনেক ভারী থাকে, বাট ওই ম্যাথস আর পেজ 24 দিয়ে যদি এক্সপোর্ট দিই তাহলে দেখা যায় যে ফাইলটা অনেক লাইট হয়ে যায়, মানে এমবি অনেক কমে যায়। এটা ডিপেন্ড করে আপনি আসলে কোথায় দিবেন সেটার উপর। আচ্ছা দেখেন, এটা এখানে গেলাম, আমরা এখানে কিউ দিলে এটাও আসলে নিয়ে নেবে আর কি। দেখেন এটা এক্সপোর্ট হয়ে যাবে আর কি। সেখানে আপনি চাইলে মাল্টিপল ভার্সন দিতে পারেন। ধরেন আপনি একটা 4K তে দিলেন, আপনি একটা 2K তে দিলেন, আপনি একটা এইচডিতে দিলেন, আপনি একটা মনে আরো লাইটের ভার্সনে দিলেন। এই যে মাল্টিপল অ্যাট এ টাইম আপনি যদি এক্সপোর্ট করতে চান, তখন আপনি আসলে এই চাইলে মিডিয়ান কোড ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা ডিপেন্ড করে যে আপনার মেশিন কত ভালো, অ্যাট এ টাইমে আপনি কয়টা দিতে পারবেন, সেটার উপর ডিপেন্ড করবে। সো এইটা গেল। এখন যদি আমরা এগুলোকে জাস্ট করি, এখন যদি বেসিক এডিটিং এ যাই, তাহলে আউটপুটে যাই আমরা, যদি দেখেন আউটপুটে গেলে এইটাই হচ্ছে আমরা এখন যে কোথাও আমি পেন ড্রাইভে কপি করে আমি যে কোথাও এটা প্লে করতে পারি। আমি চাইলে ইউটিউবে আপলোড করতে পারি, আমি চাইলে আমার ফেসবুকে আপলোড করতে পারি, আমি চাইলে কাউকে এটা মানে ট্রান্সফার করে দিতে পারি। সো এইটাই হচ্ছে আমাদের এখন, এই ফাইলটাই হচ্ছে, দেখেন আমি যা করছি সেই ফাইলটাই এখানে আছে, এখানে অন্য কোনো ফাইল নেই। সো এরপরে যদি আর কোনো ম্যাটেরিয়ালও থাকতো সেটাও আমার এক্সপোর্ট হতো না, জাস্ট এইটুকু এক্সপোর্ট হবে। সো এইটা কি বুঝতে অসুবিধা হয়েছে? মানে আপনাদের কাছে কি এখন মনে হয় যে আসলে খুব কঠিন জিনিস? হ্যাঁ, এখনো মনে হয় কঠিন জিনিস না? তো এটা হচ্ছে, তাহলে আমি এটা আমি আপলোড করে দিব না এইটুক জায়গা, তাহলে আপাতত এইটাই থাক। এর বাইরে হচ্ছে আমরা পরে যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডভান্স লেভেল, পরের দিন আমি হচ্ছে টাইম লাইন নিয়ে কিভাবে এই বেসিক এডিটটা টাইম লাইনেই করতে হয়। ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস থাকলে তাহলে তখন আমার, আর সামনের ক্লাসে আমি টাইম লাইনে কী থাকে আদপান্ত আমি সব বলে দিব, যে একটা টাইম লাইনে কী থাকে এবং তারপর টাইম লাইনে কীভাবে এডিট করতে হয় এবং সেখানে আমি সূক্ষ্ম কীভাবে এডিট করতে পারি। ক্লিয়ার?